তোমাদের একটাই কথা, সাবস্ক্রাইবার বাড়ে না। সাবস্ক্রাইবার বাড়বে কিভাবে? তোমাদের সাবস্ক্রাইবার বাড়ানোর যে সেটিংস রয়েছে সেই সেটিংসটাই কিন্তু বন্ধ করা রয়েছে। সাবস্ক্রাইবার বাড়ানোর যে বাটন রয়েছে সেই বাটনটাই কিন্তু অফ করা রয়েছে। তাহলে ভাবো তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কিভাবে বাড়বে। দেখো, আমার চ্যানেলে আমি কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানোর যে বাটন রয়েছে সেটা কিন্তু আমি অন করে রেখেছি। সেই কারণেই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ আমার এখানে সাবস্ক্রাইবার্স কিভাবে বাড়ছে। দেখতে পাচ্ছ তোমরা আমার এখানে সাবস্ক্রাইবার্স কিভাবে বাড়ছে, দেখতে পাচ্ছ এই যে আমার চ্যানেলে কত কত সাবস্ক্রাইবার্স। কিন্তু তোমাদের চ্যানেলে কি সাবস্ক্রাইবার রয়েছে? তোমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে তোমাদের হিমশিম খেয়ে যাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে তোমাদের মানে মাথার ঘাম তোমাদের পায়ে ফেলতে হচ্ছে। দেখতে পাচ্ছ আমার চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার বাড়ছে। তো তোমরা যদি চাও যে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার পূরণ করতে হবে, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণটা তোমাদেরকে দেখতে হবে, কারণ আসল সেটিংস কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেক দূরে আসা সম্ভব নয়, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি। তবে আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা, বনগাঁ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে এই সেটিংসটা করতে গেলে সবার প্রথমে তোমাদেরকে চলে আসতে হবে কোথাও? ওয়াইটি স্টুডিওতে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি, আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হয় ওয়াইটি স্টুডিও। তো তোমরা অনেকেই নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো, তোমরা জানো না যে ওয়াইটি স্টুডিওটা কি। ঠিক আছে, এই ওয়াইটি স্টুডিওটাই কিন্তু আমাদের প্রত্যেককে ইনস্টল করতে হবে। তো ওয়াইটি স্টুডিওটা তোমরা যারা এখনো পর্যন্ত ইনস্টল করনি, ওয়াইটি স্টুডিওটা তোমরা ইনস্টল করে নেবে। ঠিক আছে, এবং চ্যানেলের জিমেল দিয়ে তোমরা এটা লগ ইন করে নেবে। তো দেখো, এবার আমরা কি করব, এবার আমরা এই যে চ্যানেলের এই যে হোয়াইট স্টোরের উপরে যে লোগো রয়েছে এই লোগোতে ক্লিক করব। ঠিক আছে, লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি, এখানে রয়েছে এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে ক্লিক করব। ঠিক আছে, এই পেন্সিল আইকনে ক্লিক করলাম। ঠিক আছে, পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে রয়েছে কি হোম ট্যাব বলে একটা অপশন রয়েছে। ঠিক আছে, এই হোম ট্যাবের মধ্যে তোমরা ক্লিক করবে। যে আমি হোম ট্যাবের মধ্যে ক্লিক করলাম, এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করার পর এই জায়গাটা কিন্তু অনেকেরই কিন্তু ভুল রয়েছে। ঠিক আছে, তো দেখো এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করার পর এখানে একটা দেখো বাটন রয়েছে, এখানে একটা দেখো বাটন রয়েছে। এখানে দেখো এটা অন রয়েছে, এটাও কিন্তু অন রয়েছে, এটাও কিন্তু অন রয়েছে। এখানে কি লেখা রয়েছে দেখো, হোম ট্যাব, আর এটা রয়েছে কি ফর ইউ। ঠিক আছে, তো এখানে হোম ট্যাবের মধ্যে কি লেখা রয়েছে দেখো, শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স। তো এই হোম ট্যাবটা অন করলে কি হবে, হোম ট্যাবটা অন করলে এই হোম ট্যাবটা অন করার মাধ্যমে তোমাদের যে নতুন নতুন ভিডিওগুলো বা তোমাদের চ্যানেলে যে প্রত্যেকটা ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব কি করবে, নতুন নতুন দর্শকের কাছে ভিডিওগুলোকে কিন্তু পৌঁছে দেবে। যদি তোমার এটা অফ থাকে তাহলে কি হবে, তাহলে কিন্তু তোমার এই ভিডিওগুলো কিন্তু নতুন নতুন দর্শকের কাছে ইউটিউব কিন্তু পাঠাতে পারবে না। সেক্ষেত্রে তোমার ভিডিওগুলো কিন্তু নতুন নতুন দর্শকের কাছে যাবে না, তাহলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবও বাড়বে না। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে এই দেখো আমি হোম ট্যাবটা যেই আমি অফ করে দিলাম, এখানে ফর ইউটাও কিন্তু অটোমেটিক অফ হয়ে গেল। ঠিক আছে, এবার আমি হোম ট্যাবটাকে আমি অন করে দিলাম। এবার দেখো এটা কিন্তু এখন এই যে ফর ইউটা, এই যে দেখতে পাচ্ছ হোম ট্যাবটা আমি অন করে দিলাম, ফর ইউটাও কিন্তু অন হয়ে গেল। ঠিক আছে, এবার ফর ইউটা অন করলে কি হবে দেখো, এখানে বলেছে ইউটিউব রেকমেন্ডস ইউর কন্টেন্ট বেসড অন ভিউয়ার্স ইন্টারেস্ট। তো ফর ইউর মধ্যেও কিন্তু কিছু ভিডিও থাকবে। এবার সেই ভিডিওগুলো হচ্ছে ভিউয়ার্স এর ইন্টারেস্ট হিসাবে কিন্তু ইউটিউব এখানে ফর ইউর মধ্যে কিছু ভিডিও এখানে কিন্তু রাখবে। ঠিক আছে, মানে ভিউয়ার্স যেগুলো পছন্দ করছে, তোমার চ্যানেলে কোন কোন ভিডিওগুলো ইউটিউবে তোমার চ্যানেলের অডিয়েন্সটা বেশি পছন্দ করছে, সেই ভিউয়ার্স এর পছন্দ অনুযায়ী ইউটিউব কি করবে, ফর ইউর মধ্যে কিছু ভিডিও এখানে রাখবে। ঠিক আছে, এই ফর ইউর মধ্যেও থেকেও তুমি কিন্তু ভিডিও দেখতে পারবে। ঠিক আছে, তো এর থেকেও তুমি কিন্তু ভালো পরিমাণে সাবস্ক্রাইবার তুমি নিতে পারবে। ধরো তোমার চ্যানেলটা কেউ ভিজিট করলো, ভিজিট করার পর ধরো তোমার একটা ভিডিও
ফর ইউতে গেল, তো একটা ভিডিও তোমার ভালো লাগেনি, তো সে স্কিপ করে গেল। তারপরে ফর ইউতে কিন্তু অনেক ভিডিও থাকবে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় ভিডিওতে গেল, দ্বিতীয় ভিডিও ভালো লাগেনি, তৃতীয় ভিডিওতে গেল, তৃতীয় নাম্বার ভিডিওটা তোমার তার ভালো লেগেছে, তখন কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করবে। তো তখনই কিন্তু তোমার একটা সাবস্ক্রাইব কিন্তু বেড়ে গেল। তো এভাবে কিন্তু তুমি সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারছো। তো এখানে মোর সেটিংসে আমি যদি ক্লিক করি, দেখো মোর সেটিংসে ক্লিক করার পর এখানে দেখো ফর ইউ সেটিংস, এখানে কন্টেন্ট টাইপ রয়েছে। এবার তোমার যদি লং চ্যানেল হয় তো এখানে দেখো ভিডিওস, তুমি যদি তোমার চ্যানেলে লং ভিডিও আপলোড করো তাহলে ভিডিওস বলে এই যে এটা অন করে দেবে। তুমি যদি তোমার চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করো তাহলে এটা অন করে দেবে। তুমি যদি তোমার চ্যানেল থেকে লাইভ স্ট্রিম করো তাহলে এটা তুমি অন করে দেবে, ঠিক আছে। এবার তুমি যদি এখান থেকে ধরো তুমি শুধুমাত্র শর্টস ভিডিও করো, ঠিক আছে, তাহলে তুমি এই যে এটা অন করবে। তুমি লং ভিডিও করো না তাহলে লং ভিডিও এটা অফ করে দেবে। ওকে, তাহলে আমি তিনটেই করি, আমি লং ভিডিও করি, শর্টস ভিডিও করি, লাইভ স্ট্রিম করি, তাহলে আমি তিনটেই কিন্তু আমি অন করে দিলাম। তো এবার নিচে দেখো কি রয়েছে, নিচে রয়েছে দেখো অল কন্টেন্ট রিকমেন্ডেড। তো অল কন্টেন্ট রিকমেন্ডেড এর এখানে আমি এই যে এই বাটনটা আমি অন করে দিলাম, এটা আমি করিনি। কেন করিনি? তো দেখো এখানে বলেছে ইউটিউব রেগুলারলি আপডেট দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট, ঠিক আছে। ইউটিউব রেগুলারলি আপডেট দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট, এটা আমি অন করেছি। কেন আমি অন করলাম? কারণ আমি এখানে এটাই অন করলাম যে ইউটিউব প্রত্যেক দিন এই যে ফর ইউর মধ্যে ফ্রেশ কন্টেন্ট গুলো আপডেট করতে থাকবে, ঠিক আছে। মানে নিত্য নতুন কন্টেন্ট গুলো ফর ইউর মধ্যে কিন্তু আপডেট করতে থাকবে, ইউটিউব নিজের ইচ্ছায় কিন্তু ফ্রেশ কন্টেন্ট গুলো আপডেট করতে থাকবে, সেটা আমি এখানে কিন্তু অন করে দিয়েছি, ঠিক আছে। অল কন্টেন্ট রিকমেন্ডেড এটা কিন্তু আমি অন করে দিয়েছি, ঠিক আছে। তো আর আরেকটা আছে কি, দেখো আর আরেকটা আছে নিচে কি রয়েছে, রিসেন্ট কন্টেন্ট অনলি, ঠিক আছে। কন্টেন্ট ইউ হ্যাভ পোস্ট ইন দ্য লাস্ট 12 মান্থস। তো এটা যদি করি আমি তাহলে এখানে এই 12 মান্থস এর মধ্যে মানে এই এক বছরের মধ্যে শুধুমাত্র সেই ভিডিওগুলোই ফর ইউর মধ্যে থাকবে, শুধুমাত্র ফর ইউর মধ্যে সেই ইউটিউব সেই ভিডিওগুলোই দিতে পারবে। সেটা যদি আমি করে থাকি তাহলে এখানে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমি কিন্তু এটা সিলেক্ট করিনি, কারণ আমি এটা করে রেখেছি, কারণ আমার চ্যানেলের বয়স যতই হোক না কেন, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর যতই হোক না কেন, আমার চ্যানেলে যত ভিডিও আছে তো মানে টোটালি সব মিলিয়ে মিশিয়ে সব ভিডিও মিলিয়ে মিশিয়ে ইউটিউবের যেগুলো ভালো লাগবে সব মানে একসাথে মিলিয়ে মিশিয়ে সব ভিডিওগুলো ইউটিউবের যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা রেকমেন্ড করবে, আমি সেটাই কিন্তু এখানে সিলেক্ট করেছি, ঠিক আছে। তো অনেকে আছে এটা সিলেক্ট করে যে রিসেন্ট কন্টেন্ট অনলি, মানে লাস্ট 12 মাসের মধ্যে যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোই শুধুমাত্র রেকমেন্ড করবে, আর অন্য কোনো ভিডিও এখানে রেকমেন্ড করা যাবে না। তো এটা না করাই ভালো, কারণ আমি সমস্তটাই আমি ইউটিউবের হাতে ছেড়ে দিতে চাই। তো ওই জন্য আমি এখানে কি করেছি, আমি এটাই কিন্তু সিলেক্ট করেছি। তো সবাই কিন্তু এটাই সিলেক্ট করে, তো আমার মতামত অনুযায়ী আমি বলবো যে এটাই সিলেক্ট করা উচিত, ঠিক আছে। তো আমি এটাই সিলেক্ট করেছি। তো এইগুলো করে এখানে নিচে এগুলো সেভ করে দিতে হবে। তো এখানে যেহেতু আমি কোনো চেঞ্জেস করিনি ওই জন্য এখানে সেভ বলে বাটন আসেনি, এখানে ব্ল্যাক কালার সেভ বলে বাটন আসবে। ধরো যেমন এখানে ধরো আমি একটা জিনিস এখান থেকে উঠিয়ে দিলাম, ধরো এটা আমি করলাম, এই যে দেখো এখানে এরকম সেভ বলে বাটন আসবে, এখানে সেভ করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি এই বাটনটা আমি ক্লিক করে দিলাম। তো যেহেতু আগের হুবহু আমি রেখেছি, তো এখানে কোনো আমার চেঞ্জেস আমি করিনি। তো এরকম করে তোমাদেরকে সেটিং গুলো করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এই যে সেটিংস গুলো আমি দেখিয়েছি, এই সেটিংস গুলো তোমরা কিন্তু অনেকেই তোমরা জানো না। তো এই সেটিংস গুলো সঠিকভাবে যদি করে ভিডিও আপলোড দাও তবে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসবে, আর ভিউজ থেকেই কিন্তু সাবস্ক্রাইবার আসবে, ঠিক আছে। তোমরা অনেকেই জানো না কোথার থেকে কি আসে, কোথার থেকে কি আসে, তোমরা শুধুমাত্র সাবস্ক্রাইবারের পেছনেই ছোট, ঠিক আছে। তো ভিউজ যদি আসে সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার আসবে। অনেকে বলো দিদি আমার ভিডিওতে 1000 ভিউজ হয় কিন্তু সেখান থেকে কেন একটা সাবস্ক্রাইবার আসে, সেখান থেকে কেন দুটো সাবস্ক্রাইবার আসে? তো তোমাদের যদি একটা শর্টস চ্যানেল হয়ে থাকে তো শর্টস ভিডিওতে 1000 2000 ভিউজ কিন্তু হয়েই থাকে। তো 1000 2000 ভিউজ থেকে কিন্তু একটা সাবস্ক্রাইবার কি দুটো সাবস্ক্রাইবার আসবে, এটাই স্বাভাবিক, এর থেকে বেশি আশা করলে কিন্তু হবে না, ঠিক আছে।
তো তুমি যদি বেশি আশা করতে যাও তাহলে তোমার একটা শর্টস চ্যানেলে একটা শর্টস ভিডিওতে ভিউজ মোটামুটি তুমি যদি 10,000 20,000 30,000 আনতে পারো, তবেই কিন্তু তুমি 10টা 12টা 20টা সাবস্ক্রাইবার তুমি পাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। আর একটা লং চ্যানেলে তুমি যদি 10,000 ভিউজ আনতে পারো, তো সেক্ষেত্রে তুমি একটা ভালো পরিমাণ সাবস্ক্রাইবার তুমি পেয়ে যাবে। তো এটাই হলো ব্যাপার। তো আশা করছি বুঝতে পেরেছো। এই সেটিংস গুলো অবশ্যই তোমরা করে রাখবে। অনেকেরই এই হোম ট্যাবটা অন নেই, ফর ইউটা অন নেই, যার কারণে তোমাদের ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছায় না, ইউটিউব সঠিক দর্শকের কাছে পৌঁছে দিতে পারে না, যার কারণে তোমাদের সাবস্ক্রাইবারও কিন্তু আসে না। ঠিক আছে, আর আরেকটা কথা, অনেকের এই হোম ট্যাবটা অন থাকে, ফর ইউটাও অন থাকে, কিন্তু তারপরেও তোমাদের সাবস্ক্রাইবার বাড়ে না। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা এই যে হোম ট্যাবটাকে একটু অফ করবে, অফ রেখে 1-2 মিনিট ওয়েট করবে, ওয়েট করে আবার তুমি হোম ট্যাবটাকে আবার অন করে দেবে। তাহলে আবার নতুন করে ইউটিউবের অ্যালগরিদমের মধ্যে তোমার চ্যানেলটা সেট হয়ে যাবে। তখন কিন্তু আবার নতুন করে আবার নতুন নতুন দর্শকের কাছে কিন্তু তোমার ভিডিওর নোটিফিকেশন কিন্তু যাওয়া শুরু করে দেবে। ঠিক আছে, তো এই হলো আজকের এই মূল বিষয়বস্তু। তো চলো আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।